अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে মালকিন কি করছেন আপনি? মারবেন না আমাকে, মারবেন না, দয়া করুন। বাড়িতে বসিয়ে টাকা দিচ্ছিলাম তো তোকে, আমার অনুমতি ছাড়া এই বাড়িতে এলি কি করে? হ্যাঁ, তাও আবার ওই দুদিনের আসা ছেলেটার কথা শুনে। বল, এক্ষুনি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে, না হলে একটা কথা মনে রাখবে, আজকের পর এই বাড়িতে কেউ যদি তোমাদের ওপর কোনো রকমের অত্যাচার করে আমাকে এসে বলবে। যাও। এখন এরা তোমার জন্য নয়, আমার জন্য কাজ করে। এমনিতেই তুমি সম্মানের যোগ্য নও, কিন্তু কাজের লোকের সামনে যদি তুমি অসম্মানিত না হতে চাও তাহলে দ্বিতীয়বার আর এই কাজ করবে না। আর একটা কথা, খুব শখ না তোমার সাপের গর্তে হাত ঢোকানোর? তাই একটা বিশেষ আর তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো দারুণ ব্যবস্থা করেছি, অপেক্ষা করো। এসো, তোমার রান্নাঘর সামলাও কনক, এরা তোমায় সাহায্য করবে। এখন থেকে বাড়িতে কি রান্না হবে, কি খাওয়া হবে সেটা তুমি ঠিক করবে, আর সেটা ও বানাবে। ছোট মালকিন, আর জলখাবারে কি রান্না করব? আলুর তরকারি, আলু পরোটা অথবা আলু পুরি বানিয়ে দেবো, কিংবা যেটা শিবা দাদার পছন্দ ওই হালুয়াটা বানিয়ে দেবো। আমি জানি না শিবা কি পছন্দ করে আর কি করে না, গিয়ে ওকেই জিজ্ঞেস করো। বৌদি, আমি জানি দাদা জলখাবারে কি পছন্দ করে, আর আমি শুনেছি খাবারের মধ্যে দিয়েই পুরুষের হৃদয় জয় করা যায়। একটা কথা বল রশনি, তোদের দুই ভাই বোনের দিনের বেলায় তারা দেখার রোগ আছে? কে বলল তোকে যে আমি ওর মন জেতার চেষ্টা করছি? আরে আমি তো সম্পর্কটাই রাখতে চাই না। মন জিতবে, তুই যদি মন জিততে চাস তাহলে নিজের স্বামীর জন্য বানা আর ওর মন জেত। আসলে কি সমস্যা বলুন তো আপনার আমার দাদার সাথে? এত ঘৃণা কেন আপনার মনে ওর জন্য? এখন তো ও কারোর কাজের লোকও নয়, এই বাড়ি, জমি, সম্পত্তি সবকিছুই তো আছে ওর কাছে। বাহ, তোর কি মনে হয় আমি তোর দাদাকে এই জন্য ঘৃণা করি যে ও আমার কাজের লোক ছিল? না, আমি তোর দাদাকে এই জন্য ঘৃণা করি কারণ এখন ও আমার মালিক হয়ে আমার জীবনটা নিজের মতন চালানোর চেষ্টা করছে। রশনি, সম্পর্ক সেখানেই তৈরি হয় যেখানে দুটো মানুষের সমান সমান অধিকার থাকে, কিন্তু তোর দাদা আমার ওপরে ওঠার চেষ্টা করে, আমাকে পশু মনে করে তার লাগাম নিজের হাতে নিতে চায়, কিন্তু এটা আমি কখনোই সহ্য করব না, কখনোই নয়। দাদার জন্য যা ইচ্ছে বানিয়ে নে। গরিবের কথা মাসি হলেও সত্যি। কে গো, দেখেছো তুমি? ভগবান তো তোকে একদম তোর বাবার মতো বানিয়ে পাঠিয়েছেন রে শিবা। সেই চেহারা, সেই মুখ, কত মিল। তোকে আর রোশনিকে দেখার জন্য তো কতদিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই আর রোশনি আবার ফিরে এসেছিস, বড় খুশি হয়েছি রে আমি। সত্যি বলতে কি কাকিমা, এত বছর পরে
তোমাদের সাথে দেখা করতে আমরাও আগ্রহী ছিলাম। তোমাদের দুজনের জন্য একটা উপহার আছে, তাই তোমাদেরকে আজ এখানে ডেকেছি। এক মিনিট। চাঁদনি মা, সমর, ও মুং সিং, রোশনি, এভাবে আমাদের এক জায়গায় নিয়ে আসার কারণ? বলেছিলাম না আমি, অপেক্ষা করো, খুব মজা হবে। সেই সময় এসে গেছে। উকিল বাবু, উকিল বাবু, আপনার এই বাড়িতে আসার কোনো বিশেষ কারণ? আমি উমেদ সিং বাবুর উকিল ছিলাম। আজ 15 বছর পরে উমেদ সিং এর পুত্র আর কন্যা শিবরাজ আর তার বোন ফিরেছে। আমরা যাদের মৃত ভেবেছিলাম, এই অবস্থায় আমাকে তো আসতেই হতো চাঁদনি দেবী। আজ অবধি উমেদ সিং এর সম্পত্তি ওনার বিধবা পত্নী চাঁদনি দেবীর নামেই ছিল, অর্থাৎ আপনার নামে। কিন্তু আপনি তো এখন মুং সিং এর স্ত্রী। কিন্তু এখন তো ওরা ফিরে এসেছেন, তাই স্বভাবতই আইনত উমেদ সিং এর সম্পত্তি ওরাই পাবে, শিব আর তার বোন। সেই জন্য এই সমস্ত ডকুমেন্টসে সাইন করে আপনাকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আমি মানি না এই কাগজপত্র। বিগত 15 বছর ধরে এই সব কিছু আমি সামলেছি। আমার পরিশ্রম, রক্ত জল করে আমি এই বাড়ি আর এই ব্যবসা সামলে এসেছি। আর হঠাৎ করে এরা কোত্থেকে এসে দাঁড়িয়ে যাবে আর আমি সমস্ত সম্পত্তি ওদের লিখে দেব? কখনো নয়, কখনো না। চাঁদনি দেবী, আপনি সহজেই সম্পত্তি ফিরিয়ে না দিলে আমরা আইনের পথে যাব। আর আজ নয়তো কাল কোর্টের রায় ওনাদের পক্ষেই যাবে। তাহলে এই ছিল তোর চমকে দেওয়ার মতন বিষয়। যখন সামনাসামনি লড়ছি তখন ভালোভাবেই লড়তে হবে, কারণ যে জিনিসটা চাঁদনির সেটা ওর থেকে কেউ কাটতে পারবে না। আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব।